আসসালামু আলাইকুম। আমি রাসেল ইসলাম uylab এর পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা খুবই মজার একটি টিউটোরিয়াল দেখব। আজকে আমাদের লাইভ টিউটোরিয়াল টপিক টাইম, মিনিটস, আওয়ার যেটা সেটা আমরা সামনে কিভাবে JavaScript এর মাধ্যমে নিয়ে আসতে হয় এবং HTML, CSS এর মাধ্যমে কিভাবে একটু স্টাইল করতে হয় সেই বিষয়টা দেখব। তো চলুন চলে যাওয়া যাক টিউটোরিয়ালে। তো ১ম এ আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলব। ফোল্ডারের নাম দিব ক্লক, হ্যাঁ? এবং এই ক্লকের মধ্যে এসে আমরা এখান থেকে একটা ফোল্ডার নিব, নাম দিব CSS এবং CSS ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেব হচ্ছে style.css, হ্যাঁ? দেন একটু ব্যাকে আসবো অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা মিনিট নেব। মিনিট এখান থেকে বলবো index.html, ওকে। অ্যান্ড দেন এই প্রজেক্টটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করব, ওকে। দেন এখান থেকে আমরা সিনট্যাক্সটা নিয়ে আসবো আর এখান থেকে লিখলাম আমরা ক্লক অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে নিলাম যে css/style.css, ওকে। দেন আমরা এখান থেকে একটা HTML এর একটা আইডি নিব। আমরা আইডির নাম দিলাম ক্লক, ওকে। অ্যান্ড এখান থেকে আমরা JavaScript এর মাধ্যমে মূলত আমাদের কাজটা করব, হ্যাঁ? তো এখান থেকে আমরা স্ক্রিপ্ট ট্যাগ অর্থাৎ JavaScript যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোডগুলো করতে হয় সেটা আমরা নিলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে একটা ফাংশন সেট করব set interval, এরকম একটা নিয়ে নিলাম। দেন এখান থেকে এসে আমরা এই যে এখানে আমরা কি করব, একটা কল লাইন গ্রেটার দেন দিয়ে দেব। দেন এখন এখান থেকে আমরা একটা ভ্যারিয়েবল নেব। আমরা ভ্যারিয়েবল লেট নিলাম। লেটের মধ্যে আমরা ডেট নামক একটা ভ্যারিয়েবল নিলাম অ্যান্ড দেন নিউ আমরা এখান থেকে ডেট ফাংশনটা দিয়ে দিই, হ্যাঁ? ওকে। দেন আমরা আমাদের এই জায়গাটাতে এখন আরেকটি লেট ভ্যারিয়েবল নেব। ভ্যারিয়েবলটা আমরা ক্লক নামে নিলাম অ্যান্ড দেন এখানে আমরা লিখি হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ? এরকমটা নিলাম। আর যেহেতু আমাদের আইডি আমাদের হচ্ছে ক্লক। তো ক্লকটাকে আমরা এখান থেকে বলে দিলাম, ওকে? ক্লকটাকে বলে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা জানি যে যখন আমরা document.getElementById দিব তখন কিন্তু আমরা inner HTML দিয়ে সেটাকে ধরি। তার মানে আমাদের ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল হচ্ছে ক্লক, হ্যাঁ? এই যে ভ্যারিয়েবল ক্লক, ক্লক দিয়ে কিন্তু এই ব্যাপারটা, তাই না? তো ক্লক ডট কি inner HTML, হ্যাঁ? HTML, তো inner HTML এর মধ্যে আমরা এখান থেকে আসি। এখন এই জায়গাটাতে আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের ডেট ফাংশনের মাধ্যমে, হ্যাঁ? আমাদের যে ফাংশনগুলো আছে বিশেষ করে get hours, get minutes, হ্যাঁ? তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দিব get hours, হ্যাঁ? এখন এখান থেকে আমরা কিছু concatenate করব, হ্যাঁ? concatenate করব। কেন concatenate করব? কারণ এই বিষয়গুলো আমাদের সংযুক্ত করতে হবে। hours এর পরে minutes, minutes এর পরে আমাদের কি বলে সেকেন্ড, হ্যাঁ? সেই বিষয়টা মিনিটস, হ্যাঁ? এই বিষয়গুলো আমরা এখান থেকে দিলাম। এখানেও আমাদের concatenate করতে হবে। দেন প্লাস দিয়ে দিলাম, ওকে। দেন এগেইন আমাদের কি করতে হবে সেকেন্ড, হ্যাঁ? গেট সেকেন্ড, হ্যাঁ? এরকমটা আমরা দিয়ে দিলাম, ওকে। অ্যান্ড এখান থেকে আমরা একটা টাইম বলে দেবো। টাইমটা যেন আমাদের কি 1000 মিলি সেকেন্ডের মধ্যে আসে, ওকে। তো সো ফার আমরা এমনটা দেখে নিলাম। এখন যদি আমরা এখান থেকে এসে আমাদের বিষয়টাকে আমরা এটাকে একটু ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা তেমন কিছু আমাদের এখানে আসে না স্টিল। তো আমাদের একটু চেক করি যে আমাদের কোনো কিছু মিসিং আছে কিনা। ডেট নিউ ক্লক document.getElementById, ওকে। inner HTML get সেকেন্ডস স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, গেট এই সেকেন্ডের এখানে দেখেন গেটের এখানে কি আছে আমাদের টিটা মিসিং আছে, ওকে ফাইন। এখন যদি আমি একটু আসি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে এখানে কিন্তু আমাদের কাউন্টিংটা রানিং হয়ে গেছে, যে টাইমটা এখন কিন্তু 19 মানে ইন্টারন্যাশনাল টাইম যেটা সেটা হয়ে গেছে। তো এখন এটাকে আমরা কি করব, HTML CSS এর মাধ্যমে একটু ডিজাইন করব। তো কিভাবে করব ডিজাইনটা? তো সেটা চলুন আমরা চলে যাই এখান থেকে CSS এর মধ্যে। তো CSS ফার্স্ট অফ অল আমরা বডিকে একটা কালার দেই। বডির মধ্যে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বলি যে 999 এরকম একটা কালার বলি। অ্যান্ড আমরা এখান থেকে এসে যে একটু চেক করে দেখি, তো এরকম একটা কালার কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু মিডিল নিয়ে আসবো, হ্যাঁ? তো যার কারণে আমরা এই যে আইডিটা আছে ক্লক, এই ক্লকটাকে ধরে এখান থেকে বলবো যে ক্লকের মধ্যে লাইক আমরা এখান থেকে হচ্ছে একটা হাইট দেই আপনার 100 পিক্সেল, একটা উইডথ দেই আমরা 400 পিক্সেল, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই হচ্ছে গ্রিন, হ্যাঁ? এরকমটা দিয়ে দিলাম। তো একটু দেখে আসি কি অবস্থা আমাদের। অ্যাজ ইউজুয়াল জাস্ট এরকমটা দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসি আগে, হ্যাঁ? যে মার্জিন আমরা মার্জিন হচ্ছে 17 rem বলি অ্যান্ড দেন লেফট রাইট থেকে আমরা অটো দিয়ে দিই, হ্যাঁ? ওকে। এখন এটা দেখি যে এটা মিডলে চলে আসবে, ওকে।
এখন এই টেক্সটটাকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের মিডলে নিয়ে আসবো এবং একটু আমরা কালার করব। তো এখান থেকে লাইন হাইট দিয়ে দেই কত, আমাদের হাইট যতটুকু, লাইন হাইট ততটুকু। আমাদের টেক্সট কালারটা হোয়াইট দিব। অ্যান্ড দেন আমাদের ফন্ট সাইজটা হচ্ছে আমরা 70 পিক্সেল দিয়ে দিই। অ্যান্ড দেন আমরা এখান থেকে টেক্সট লাইনটা সেন্টার দিই, হ্যাঁ? ওকে। সো আমরা একটু দেখব যে কি অবস্থা আমাদের। তো এই যে এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই অ্যান্ড একটু বর্ডার দিয়ে দিই, তাহলে আরো দেখতে ভালো লাগবে। তো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটা আমরা মোনো স্পেস দেই, আর হচ্ছে বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমরা 10 পিক্সেল করে দিই। তো দেখেন, সো ফার আমাদের ডিজাইনটা কিন্তু কি একটা ডিজিটাল ক্লোকের মতো একটা ক্লোক আমাদের তৈরি হয়ে গেল। সো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।